অবশেষে ভারতের শিরোপা জয়ের মাধ্যমে টি-20 বিশ্বকাপ 2026-এর যাত্রা শেষ হলো। সুপার 8-এ ওই একটা হার ব্যতীত পুরো টুর্নামেন্টেই ভারত যথেষ্ট ভালো খেলেছে এবং ডিজার্ভিং টিম হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন হবার পরও, এত ভালো দল হবার পরও আফগানিস্তান ব্যতীত দুনিয়ার বাকি দেশগুলোতে ভারত কেন ফেভারিট না? দুনিয়ার বাকি দেশগুলো কেন ভারতকে তেমন একটা পছন্দ করে না? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো ভারতকেও কেন সবাই সম্মান করে না? অনেকগুলো কারণের মধ্যে একটা ভিজুয়াল কারণ আপনারা গতকালকের ম্যাচেই দেখেছেন, সেটা হচ্ছে আর্শদীপের ওই থ্রো। ম্যাচের তখন 11তম ওভার চলে, নিউজিল্যান্ডের অলরেডি 5 উইকেট পড়ে গেছে, রিকোয়ারমেন্ট আকাশ সম, অর্থাৎ নিউজিল্যান্ড অলরেডি ম্যাচ থেকে ছিটকে গেছে, ইন্ডিয়া অলরেডি ম্যাচটা জিতেই গেছে বলা যায়। ঠিক ওই মোমেন্টে আর্শদীপ মিচেলের গায়ে এইরকম একটা থ্রো করবে, সেটা খুবই অপ্রত্যাশিত ছিল। হ্যাঁ, এটা ঠিক, ম্যাচের যে কোনো সময় যে কোনো মোমেন্টে যে কেউ আগ্রাসন দেখাতেই পারে, যেহেতু এখানে কোনো বিধিনিষেধ নেই। সো আর্শদীপও এখানে আগ্রাসন দেখানোর জন্য থ্রো করার ভান করতে পারতো, অথবা থ্রো করলেও সেটা সাইডে করতে পারতো, তাই বলে সরাসরি মিচেলের গায়ে, তাও এত জোরালো ভাবে। ভাই, তুমি এই ওভারে 2টা 6 খেয়েছো বলে তুমি ব্যাটসম্যানের গায়ে এমন ভাবে, এত বাজে ভাবে থ্রো করবে, এইটা আসলে মোটেও খেলোয়াড় সুলভ কোনো আচরণ মনে হয় না। এইটাকে পিওর ছাপরিগিরি বলা যায়। ইভেন ওর ছোড়া বলটা ব্যাটসম্যানের গায়ে এত বাজেভাবে লেগেছে দেখার পরও আর্শদীপ কিন্তু দুঃখ প্রকাশ করে নাই, একবারের জন্য দুঃখ প্রকাশ করে নাই, বরং উল্টো দিকে হাঁটা শুরু করছে। অর্থাৎ পুরো কাজটা আর্শদীপ ইচ্ছে করে করছে। কেন করছে? কারণ ব্যাটসম্যান ওর ওভারে 2টা 6 মারছে। এই হচ্ছে ভারতের স্পিরিট অফ ক্রিকেট। ভাই, ভারত কিন্তু দল হিসেবে ভালো একটা দল, এইটা আসলে দ্বিমত করার কিছু নাই যে ভারত যথেষ্ট ভালো ক্রিকেট বর্তমানে খেলতেছে। কিন্তু তারপরও এই যে অপ্রয়োজনীয় আগ্রাসন এবং আইসিসির থেকে বিভিন্ন রকমের অনৈতিক সুবিধা নেয়া, যেমন ফিক্সচার থেকে শুরু করে মাঠের খেলাতেও আম্পায়ারের দ্বারাও বিভিন্ন রকমের অনৈতিক সুবিধা নেয়ার কারণে, এই ধরনের আরো বিভিন্ন কারণে ভারত এত ভালো দল হওয়া সত্ত্বেও, চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও, ভারত এবং আফগানিস্তান ব্যতীত দুনিয়ার বাকি দেশগুলোতে ভারত ফেভারিট না। দুনিয়ার বাকি দেশগুলো ভারতকে তেমন একটা সম্মান করে না। অথচ এই ভারতই কিন্তু একসময় পুরো বিশ্বে জনপ্রিয় ছিল। ইভেন আমি নিজেও বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের ভক্ত ছিলাম। তারা ছিল সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, জহির খান, এরকম আরো অনেক ভারতীয় ক্রিকেটার ছিল যারা ভালো পারফর্ম তো করতো, সাথে ভালো অ্যাটিটিউডও ক্যারি করতো। কিন্তু আজকালকার মতো এইসব সূর্যা কুমার, সিরাজ, আর্শদীপদের মতো ছাপরি ক্রিকেটার ভারতীয় দলে থাকায় তারা আসলে যতই ভালো খেলুক, যতই শিরোপা জিতুক, আফগানিস্তান ব্যতীত আর কোনো দেশের সম্মান তারা জিততে পারবে না।